মায়েদেরকে আপনারা কিভাবে কাউন্সেলিং করে থাকেন? কেননা একজন গর্ভকালীন অবস্থায় একজন গর্ভবতী মায়ের জন্য নিশ্চয়ই এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক যে অ্যানুয়াল টেস্টের মাধ্যমে তিনি জানতে পারলেন যে তার বাচ্চাটা সুস্থ নয়। এখন অনেক উন্নত দেশে অনেকভাবে উন্নত চিকিৎসা এসেছে, যেমন তার বাচ্চাটা জিআই ট্র্যাক্টে মানে খাবারের নালীতে কোনো সমস্যা আছে বা বাচ্চার লাংসে কোনো এরকম কিছু কিছু জিনিস আমরা সব কিছু ধরা যায় না, কিছু কিছু জিনিস ধরা যায়। তখন হয়তো আমরা এখন পিডিয়াট্রিক সার্জন বা পিডিয়াট্রিক ওদের কাছেও পাঠিয়ে দিই যে এটা কোনো কিছু করা যাবে কি না। বিশেষ করে হাইড্রোকেফালাস বাচ্চাগুলো আমরা হয়তো নিউরোসার্জনদের কাছে পাঠিয়ে দিই যে আগে থেকে এটা কোনো ট্রিটমেন্ট করা যায় কি না। এবং কখনো কখনো থাকে যে বাচ্চার স্কাল নাই, এরকম একটা অ্যাবনর্মাল বাচ্চা, ওই সব ক্ষেত্রে আমরা বলি দেখেন এই বাচ্চাতে রেখে কোনো লাভ হবে না। এই ধরনের এর জন্য এই স্ক্যানগুলো খুব জরুরি। হ্যাঁ, আর এনটি স্ক্যান যেমন ওই যে নিউরাল টিউব ডিফেক্ট যদি থাকে তখন তো বাচ্চার প্রবলেম হয় অনেক, ওই জন্য ওই এই স্ক্যানগুলো করা হয়। তো একেবারেই যে যারা না পারে তাদেরকে 2বার 3বার অন্তত একটা আলট্রা করলে বা কয়েকটা ব্লাড সুগার, ব্লাড প্রেশার এগুলো মাপলে মোটামুটি আমাদের একটা অ্যান্টিনেটাল চেক আপের মানে এটা ফুলফিল হয়।